বাঙালির চিরপরিচিত মুখরোচক স্ন্যাক্স হিসাবে যে নামটা আমাদের সবার প্রথমেই মনে হয় সেটা হলো সিঙ্গারা। তবে অনেকেরই মনে হয় বাড়িতে সিঙ্গারা করলে তার টেস্ট ঠিক মিষ্টির দোকানের মতন হয় না, মানে ওই রকম খাস্তা যেন হতেই চায় না। তবে আমার রেসিপি ফলো করলে আপনারা মিষ্টির দোকানের মতন সিঙ্গারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেল ড্রিম রিলিশে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর সিঙ্গারার সাথে যে তেঁতুলের চাটনিটা দেয় সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে সিঙ্গারার পুরটা বানানোর জন্য এখানে আগে থেকেই কতগুলো আলু বয়েল করে নিয়েছিলাম। আর বয়েল করা আলুগুলো এবার হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তারপর আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে সিঙ্গারার যে পুরটা হয় সেটা বানিয়ে নেব। সেজন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে সাদা তেল ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা বাদাম। আর বাদামটা একটু লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দেবো 1 চামচ হিং আর 1 চামচ 5 ফোড়ন। এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতন ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটা আরো 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম সেই আলুটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন বিট লবণ, চার থেকে 5 মিনিট এইভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর কিছুটা ধনে পাতা কুচি। আর নামানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড জিরা পাউডার। আর সবকিছু ভালো করে মিশিয়ে নিলে সিঙ্গারার যে পুরটা হয় সেটা একদমই রেডি হয়ে যাবে। আর সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার সিঙ্গারা বানানোর জন্য ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর পরিমাণ মতন লবণ। লবণ আর কালো জিরে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির দোকানে যে সিঙ্গারাটা এতটা খাস্তা হয় না, সেটা হয় ময়দার মধ্যে ঘি দিয়ে মাখলে। ঘি কিংবা ডালডা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই সিঙ্গারাটা খাস্তা হয়ে যায়। তবে এখানে সাদা তেল ব্যবহার করলে ওই খাস্তা ভাবটা আর আসে না। আর ঘিটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। যতক্ষণ না হাতের মধ্যে নিলে এভাবে একটা ডেলা মতন বাকিয়ে যায় ততক্ষণ এটাকে ময়ান দিতে হবে। আর ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আর এখানে জলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। তবে ময়দাটা এখানে একটু শক্ত করেই মাখতে হবে। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। আর 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ ময়দাটা রেস্টে থাকছে ততক্ষণ যে তেঁতুলের চাটনিটা হয় সেটা আমি বানিয়ে নেব। সেজন্য এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে তেঁতুলের পাল্পটা বার করে নিচ্ছি। ভালো করে তেঁতুলের পাল্পটা বার করে যে তেঁতুলগুলো আছে সেগুলো এভাবে ছেঁকে ফেলে দিচ্ছি। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু আদা কুচি। ভালো করে একবার মিশিয়ে যে তেঁতুলের পাল্পটা বার করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর যতক্ষণ না গাঢ় হয়ে আসে ততক্ষণ ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, স্বাদ মতন এমনি লবণ আর 1 কাপ মতন চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ওয়েট করছি যতক্ষণ না
তেঁতুলের চাটনিটা গাঢ় হয়ে আসে। আর যখন গাঢ় হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম রোস্টেড জিরা পাউডার। তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন তেঁতুলের চাটনি। এবারে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওদিকে ময়দাটাও রেডি হয়ে গেছে। এবার ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিটা একটু বড় করে কাটতে হবে, কারণ একটা লেচি থেকে দুটো সিঙ্গারা হবে। যে জায়গায় আমি রুটিটা বেলবো প্রথমে সেখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম আর একটা বেলানের সাহায্যে এইভাবে একটা রুটির মতন তৈরি করে নিই। তবে রুটি যেরকম গোল হয় সেরকম গোল করলে কিন্তু হবে না, একটু লম্বা করে এখানে বেলে নিতে হবে। আর বেলা হয়ে গেলে ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে, তাহলে এখান থেকে আমার দুটো সিঙ্গারা তৈরি হবে। আর সিঙ্গারাটা তৈরি করার জন্য আমি হাতের মধ্যে যেভাবে নিলাম ঠিক সেভাবেই নিতে হবে। আর এভাবে একটু জল দিয়ে নিতে হবে যেন না কোনোভাবেই খুলে যায়। আর ফোল্ডটাও ঠিক এইভাবে করে নিতে হবে। আর নিচটা একটু ভালো করে চেপে দিতে হবে, তাহলে যে পুরটা আমি এর মধ্যে দেব সেটা কোনোভাবেই বেরিয়ে আসবে না। আর চামচে করে পুরটা দিয়ে এইভাবে ভালো করে একটু চেপে দিতে হবে। আর ওপরেও একটু জল মাখিয়ে নিতে হবে। তারপরে জল দেওয়া হয়ে গেলে ওই ওপর থেকে একটু ফোল্ড করে একটা কুচি মতন দিয়ে ওপর থেকে টেনে নিয়ে নিচে এসে লাগিয়ে দিতে হবে। একটু ভালো করে এখানে চেপে দিতে হবে যেন না খুলে যায়। ব্যাস, একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে সিঙ্গারাটা, ঠিক যেন দোকানের মতন। এইভাবে সব কটা সিঙ্গারা আমি এক এক করে তৈরি করে নেব। সব কটা সিঙ্গারা তো তৈরি করে ফেলেছি, এবারে ভাজার পালা। সেজন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু এখানে বেশি গরম হলে একদমই সিঙ্গারাটা ভাজা হবে না। ঠান্ডা তেলেই এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেব। আর প্রায় আধ ঘন্টা লাগবে সিঙ্গারাগুলো ভাজতে। তবে সিঙ্গারাগুলো দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু একদমই নাড়া যাবে না।
10 থেকে 15 মিনিট পরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলেই সিঙ্গারাগুলো কিন্তু সুন্দর খাস্তা হয়ে ভাজা হবে। বাস তৈরি হয়ে গেল মুখরোচক মিষ্টির দোকানের মতন সিঙ্গারা। এবারে এই সিঙ্গারাগুলোকে আমি গরম গরম সার্ভ করে দেব। যারা বাড়িতে সিঙ্গারা করতে ভয় পান তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আপনারা ঠিক দোকানের মতনই টেস্ট পাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন।